আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মজার একটি রেসিপি নিয়ে, সেটি হচ্ছে চটপটা স্বাদের মজাদার চটপটি। চটপটি ছোট বড় আমাদের সবারই অনেকেরই পছন্দের একটি খাবার। তো চলুন দেখে নিই এটি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে এবং কিভাবে চটপটি তৈরি করতে হয়। আমি এখানে চটপটির ডাল নিয়েছি হাফ কেজির মতো। বাজারে গিয়ে বললেই হবে যে চটপটির ডাল। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ, রসুন বাটা 1 চা চামচ পরিমাণ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। ভিউয়ার্স, আমি কিন্তু চটপটির ডালটাকে 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে তারপরে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরপর আমি নিয়ে এসেছি। ডালটাকে আমি চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের কাতটা কীভাবে তৈরি করতে হয়। তো তেঁতুলের টকটা তৈরি করার জন্য আমি এখানে প্রায় 250 গ্রামের মতো তেঁতুল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে এবার আমি কষলে নিচ্ছি। কষলে তেঁতুলের যে ময়লাগুলো থাকে সেগুলো ফেলে দিচ্ছি। বীজ, আঁশ এগুলোকে আমি ফেলে দিচ্ছি চিপে। দেখুন দেখেন ভিউয়ার্স, আমি এখানে ঘন তেঁতুলের তৈরি করব। এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি কি কি লাগবে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ গুড় নিয়েছি, গুড়টাকে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা শুধু চিনি দিয়ে করতে পারেন, আবার গুড় দিয়ে করতে পারেন। এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে দিচ্ছি চটপটির মশলা 1 চা চামচ পরিমাণ, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টালা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো মরিচ। শুকনো মরিচ আমি প্রথমে টেলে নিয়েছি, টেলে তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এবার আমি একটু চেখে দেখেছি যে এখানে চিনির পরিমাণটা, মিষ্টির পরিমাণটা কম হয়েছে, সেজন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। ভিউয়ার্স, আপনারা চাইলে শুধু গুড় অথবা চিনি দিয়ে করতে পারেন, অথবা গুড় চিনি দুটো দিয়ে করতে পারেন। দেখুন, এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 ফালি লেবু। এটা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। মিশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 ফালি লেবু। লেবুটাকে আমি খুব ভালো করে চিপিয়ে রস বের করে দিচ্ছি। এবার লেবুর রসগুলোকেও তেঁতুলের টকের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার আমি চটপটি তৈরি করতে চলে যাচ্ছি। দেখুন, ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডালটা কীরকম সিদ্ধ হয়েছে। ভিউয়ার্স, আমি এখানে চটপটির জন্য যতটুকু পানি দরকার ঠিক ততটুকুই পানি রেখেছি। এবার কিছু ডাল আমি বাটিতে উঠিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 3টি আলু ভেঙে দিচ্ছি। ভিউয়ার্স, এখানে আমি 3-4টি আলু ভেঙে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটি ডিমটাকে আমি গ্রেট করে দিচ্ছি। এবার এগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভরে ভরে বিট লবণ। এবার দিয়ে দিচ্ছি আমি চটপটির মশলা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, টালা জিরের গুঁড়ো। এবার আমি মরিচের যে ভাঙা অংশ সেগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এবার স্বাদ মতো কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা সব দিয়ে এর মধ্যে আমি তেঁতুলের যে এটা করেছিলাম সেটা
দিয়ে দিচ্ছিলাম আমি। অর্ধেকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ভিউয়ার্স। এখানে ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে, সেজন্য দুঃখিত। সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কিছু শসা কুচি দিয়ে দিচ্ছি। দেখুন, আমি এখানে তেঁতুলের যে ইয়াটা করে টকটা করেছিলাম, সেটা কিন্তু আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি। এবার আমি উপর থেকে একটা ডিম ভালো করে গ্রেট করে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। দেখুন, তৈরি হয়ে গেছে মজাদার চটপটি।